নবীজির লাশ মুবারক চুরি করার ষড়যন্ত্র করল ইহুদিরা। মুসলমানেরা কেন নবীজির রওজা জিয়ারত করতে যায়? নবীর রওজার মুবারকের পাশে যায়, চোখের পানি ছেড়ে কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূলের রওজার পাশে চোখের পানি ছেড়ে ছেড়ে উম্মতিরা কান্দে। ইহুদিদের এটা সহ্য হয় নাই। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, তারা চিন্তা করলো রওজা পাক থেকে রাসূলকে যদি সরাইতে পারি, নবীর লাশ মুবারক যদি এই রওজা থেকে সরায় ফেলতে পারি, তাহলে আমরা ওপেন চ্যালেঞ্জ করব মুসলমানদের কাছে, তোমরা শুধু শুধু জিয়ারত করো, এই কবরের মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিন্তু পারে নাই। আমার নবীর পার দিচ্ছে আমার আল্লাহ, ক্ষমতা দিচ্ছে আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, উম্মতের কান্ডারি আমার নবী। এই দুনিয়ার মধ্যে সব কিছুর চাইতে ইজ্জত দিছে যিনি, আমার আল্লাহ। নবীকে দিচ্ছে এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মর্যাদার আসন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। নুরউদ্দিন জংলি 557 খ্রিস্টাব্দে হিজরি সন 557 হিজরি সন নুরউদ্দিন জংলি রাহমাতুল্লাহ উনি শুয়ে আছে ঘুমের ঘরে। উনি প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়তেন। ভালো করে খেয়াল করবেন, এক ওয়াক্ত নামাজ কাজা যেতেন না, একটা ফরজ তরফ করতেন না, একটা সুন্নাত ওয়াজিব ছাড়তেন না। রাসূলের মহব্বতে একজন যিনি ছিলেন, তার নাম আর কেউ নয়, বাজান তিনি ছিলেন তৎকালীন জামানায় একজন বাজান দেশের প্রধান প্রেসিডেন্ট, যার নাম হলো হযরতে নুরউদ্দিন জংলি। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। 557 খ্রিস্টাব্দে, ভালো করে লেখা নিবেন, হিজরি সন কোন এক রাত্রের ঘটনা। হযরতে নুরউদ্দিন জংলি উনি কি করছেন? নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে লম্বা মোনাজাত করেছেন, দোয়া করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দে, মালিক ও, আমি নুরউদ্দিন জংলিকে তুমি ক্ষমা করে দাও, পৃথিবীর মধ্যে তুমি আমারে মাফ করে দাও আল্লাহ। আমি নবীর প্রেমে কান্দি, নবীজির সঙ্গে দিদার করে দাও। হঠাৎ ঘুমের মধ্যে নুরউদ্দিন জংলির কামরার মধ্যে এ মুসলমান যখন শুয়ে আছে, হঠাৎ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে গো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবীজি হাজির হইয়া ডাকবে, বলে নুরউদ্দিন জংলি, বাবা তুমি ঘুমাও, ঘুমের মধ্যে আসো। বাবা তুমি জলদি করে একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি আমি ঘুমায় আছি রওজা পাকে দুইজন লাল বর্ণ বা নীল বর্ণ চোখদারি দুজন মানুষ আমারে বিরক্ত করতেছে, জলদি করে তাদেরকে তাড়াও, আমার ঘুমের ডিস্টার্ব করে, ইবাদতের ডিস্টার্ব করে, জলদি করে এদেরকে তাড়ায়া দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নুরউদ্দিন জংলি ঘুম থেকে লাফ মেরে উঠলেন, উঠিয়া পায়তারা শুরু করলেন। চিন্তা করে দুনিয়ার মধ্যে রাসূলের চেহারা সুরত তো, নবীজি তো শয়তান, তো চেহারা সুরত ধরতে পারে না, এই স্বপ্ন মিথ্যা হতে পারে না। উনি চোখের পানি ছেড়ে কান্দে, মালিকের দরবারে, মালিক আমার নবীরে তুমি স্বপ্নে দেখাইলা আর দুইজন নীলবর্ণ চোখধারী দুজন ব্যক্তি আমার নবীরে ডিস্টার্ব করে,
এখন আমার নবী তো রওজায় শুয়ে আছে। এটা কি দেখলাম আমি, কি দেখলাম, কি দেখলাম আল্লাহ। উনি জলদি করে কি করলেন, ওযু গোসল সেরে নিলেন। এবার আরো 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আবার ঘুমাইলেন। যখন আবার ঘুমের মধ্যে গেছে, আবারও ডাকতে বলে, আমার নবীজি নুরউদ্দিন জংলি, তুমি ঘুমাইতেছো? আমারে 2জন লীলবর্ণ চোখধারী 2জন ব্যক্তি আমারে খুব ডিস্টার্ব করে, তাড়াতাড়ি তাদেরকে তারাও, তাদের হাত থেকে উদ্ধার করো। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। উঠে ডাক দে, পায়ে তারা শুরু করলেন, ঘুম আসে না। হারে রাহমাতুল লিল আলামিন আমারে ডাক দিছে, নিশ্চিত আমার নবীর রওজার পাশে কোন শত্রু লেগে গেছে। আমার নবীর লাশ মুবারকের উপরে কোন ব্যক্তি হস্তক্ষেপ করে, হয়তো নবীজির রওজার পাশে কোন দুশমন এসে গেছে রে। আমি কেমনে ঘুমাইব? নুরউদ্দিন জংলি অনেক চেষ্টা, ঘুমাইতে ঘুম আসে না, শুধু চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ আমার নবীর চেহারা সুরত শয়তান ধরতে পারে না, এটা সত্য ঘটনা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার নবীদের রওজাখানা তুমি হেফাজত করো। আমার নবী হয়তো কোন মুশকিলের মধ্যে পড়ে গেছে, কোন বিপদের মধ্যে, কোন শয়তান দুষ্টর লোকে আশ্রয় পড়ে গেছে। এই জন্য আমি নুরউদ্দিন জংলির কাছে তাড়াতাড়ি আসে তাদেরকে তুই দুশমনের হাত থেকে রক্ষার জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার অনেকক্ষণ পায় তারা করলেন, প্রেশানিত ঘাম ঝরছে গা থেকে। আবার উনি নামাজ পড়লেন, আবার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে লম্বা মুনাজাত করলেন। মুনাজাত করে, আল্লাহ আমার নবীজির রওজা মুবারকের পাশে যে শত্রু লেগেছে তাদের থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কাঁদতে লাগলেন। বাজান আবার যখন ঘুমের মধ্যে পড়ে গেলেন, বারবার 3 বার একই স্বপ্নে দেখলেন, নুরউদ্দিন বাবা, নুরউদ্দিন রে, আমি আমার রওজার পাশে 2জন আমার ব্যাঘাত করে, ঘুমের ব্যাঘাত করে, আমার ডিস্টার্ব করে, জলদি করে তাদের তারাও। ওই লীল বর্ণ 2টি চোখধারী মানুষ আমার ডিস্টার্ব করে। আমার ভাইরা, নুরউদ্দিন জংলি লাফ দিয়ে এবার ঘুম থেকে উঠলেন। পরপর 3 বার স্বপ্ন দেখলেন। কয়বার? জোরে বলেন কয়বার? 3 বার স্বপ্ন দেখলেন। এবার উনি লাফ দিয়ে উঠলেন। উঠিয়া চিন্তা করা, হারে একই স্বপ্ন আমি বারবার দেখি। এই লীলবর্ণ চোখ 2টা ওনার সামনে থেকে আর সরে না, লোক দূরে দেখায় দিছে। নবীজি হাত দিয়ে দেখাইছে, এই দেখো এই 2টি লোক আমার লাশ মুবারক চুরি করার জন্য আসছে, আমার ডিস্টার্ব করে, জলদি এদের হাত থেকে রক্ষা করো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার দাদু ভাইরা শুনে নেন, নুরউদ্দিন জংলি বলেন, আমি দেখতেছি ওই 2টি লোককে বারবার চোখ থেকে সরানোর চিন্তা করি, কিন্তু সরাইতে পারি না। একবার মায়ার নবীর চেহারা মুবারক আমার চোখের সামনে এসে ভেসে যায়। আবার ওই 2টি লোক, যে 2টি লোককে রাসূল দেখাইছে, ওই 2টি লোক আমার সামনে বারবার এসে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সকাল হয়ে গেল। সকাল বেলা উনি ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে চলে গেলেন সকালবেলা জালালউদ্দিন বাজানরে, জালালউদ্দিনের কাছে চলে গেলেন। বাজানরে জালালউদ্দিন শাওলির কাছে যা হাজির হয়ে গেলেন, প্রধানের কাছে জালালউদ্দিন শাওলি। উনি ছিলেন তৎকালীন জামানার ওই রাজ্যের প্রধান। ওনার কাছে গিয়ে বললেন, হুজুর আমি কার সাথে পরামর্শ করব? কারণ আমার তেমন কোনো ব্যক্তি আপন মানুষ নাই, আমি এটা স্বপ্নে দেখেছি, আপনি আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলেন। এবার জালালউদ্দিন মাউলি বললেন, উনি বাউলি বললেন, হুজুর আপনি এখনো বসে আছেন, আপনি এখনো কেন অপেক্ষা করছেন? আপনি জলদি করে যান,
জলদি করে রওনা হয়ে যান, মদিনায় রওনা হয়ে যান। নিশ্চিত আমার রাসূলের রওজার পাকে আমার নবীজির রওজা মুবারক নিয়ে ইহুদিদের চক্রান্ত শুরু হয়ে গেছে। আপনি জলদি করে যান, আর দেরি করেন না। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। জালালউদ্দিন মৌলী বলে, হুজুর, কারণ আপনি এমন একজন আবেদ ব্যক্তি, দুনিয়ার মধ্যে নবীর প্রেমিক, আপনি নবীর দুরূদ না পড়ে জীবনে ঘুমান না। আমার নবীজি কোন বিপদের মধ্যে পড়ছে, জলদি যান, আর দেরি করবেন না। আপনি যদি দেরি করেন হয়তো বড় ক্ষতি হয়ে যেতে পারে গো। আপনি জলদি যান, আমার নবী আপনারে ডাকছে, আপনি দেরি করবেন না। আল্লাহু আকবার। জালালউদ্দিন মৌলীর কথা শুনিয়া এ মুসলমান শুনে নাও, নুরউদ্দিন জংলি শুনে নেন ভালো করে। নুরউদ্দিন জংলি, এ মুসলমান, 16,000 সৈন্যদেরকে নিয়ে, 16,000 প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্যদের নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। তায়েফ শহর থেকে বাজান এখান থেকে রওনা হইয়া মদিনায় যেতে 17 দিন সময় লাগলেন। কতদিন? জোরে বলেন, কতদিন সময় লাগলো? 17 দিন। আপনাদের একটা মূল্যবান আলোচনা করে যায়, যে আলোচনাটা আজ পর্যন্ত কেউ আমি করি নাই। আজকে নতুন একটা বিষয় আপনাদের জানা দিয়ে যায়। আর ইসলামের শত্রু আমার নবী জিন্দা থাকতেও ছিল শরিয়াতে, নবীর ইন্তেকালের পরেও লাশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলেছে ইহুদি খ্রিস্টানদের। আজকে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হইয়া আমাদের দেশে অনেক উলামা ইকরাম বাইর হয়েছে, যারা আমার নবীকে অবমাননা করে, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমানদের কান্দে লাগে শুনে না, আমার ভাইয়েরা অনেক বিপুল পরিমাণ অর্থ নিয়ে, খাদ্য সামগ্রী নিয়ে, অনেক কিছু পুঁজি করে নিয়ে নুরউদ্দিন জংলি চলে গেলেন মদিনায়। এর মদিনা যাইয়া 16,000 সৈন্য দিয়ে পুরো মদিনাটা ঘিরে ফেললেন। মদিনাটার চারিদিকে ঘিরে উনি বললেন, শুনে নাও এ মুসলমান, শুনে নাও, আজ থেকে এই মদিনার বুক থেকে যত লোক বাইরে থেকে আসতে পারবে, কিন্তু মদিনা থেকে কোন লোক বাইর হতে পারবে না। নজর রাখবা, নজর রাখবা। কোন ব্যক্তি যদি মদিনা থেকে বাইর হতে চায়, তাকে আমার কদমের মধ্যে আনবা, আমি তাকে যাচাই বাছাই করে তারপরে মদিনা থেকে বাইর হতে দিব। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার মুসলমান বাবা শুনে নাও, এবার কয়েকদিন কেটে গেল, কিন্তু ওই চোখ লীল চোখদারি দুজনকে দেখা যায় না। ওই লাল চোখদারি দুজন ব্যক্তির একজনকেও দেখা যায় না। মুসলমান শুনে নাও, নুরউদ্দিন জংলি বড় পেরেশানিত হয়ে গেলেন। তাহলে কি অবস্থা? চারিদিকে মদিনার বুকে, মদিনা নবীজির রওজার পাশে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কে যে সেই লাল সবুজ বা নীল চোখদারি দুজন একজনেরও দেখা যায় না। নুরউদ্দিন জংলি বললেন, ভাই, উনি প্রধানের কাছে যায় বললেন, শোনেন, মদিনার যিনি প্রধান উনাকে বললেন, আমি প্রচুর পরিমাণ খাদ্য সামগ্রী আনছি, এই খাদ্য সামগ্রী নিয়ে আমি মদিনার বুকে যত জনগণ আছে তাদেরকে আমি পেট ভরে খাওয়াইতে চাই। মদিনার প্রধান বললেন, এটা কি সম্ভব? কয় হ্যাঁ সম্ভব, কারণ আমি যে উদ্দেশ্য করে যে কাফেলা নিয়ে আসছি
আমার রাসূল আমাকে স্বপ্নে দেখাইছে, আমার নবীজির স্বপ্ন মিথ্যা হতে পারে না। নিশ্চিত আমার নবীজি কোন বিপদের মধ্যে আছে, নিশ্চিত কোন সমস্যার মধ্যে আছে। এখান থেকে আমি নূরুজ্জি জঙ্গলি এই সত্য সত্য ঘটনাটা আমি ভালোভাবে উপস্থাপনা করতে চাই, এটার একটা উদ্ঘাট করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। যে কথা সেই কাজ। হাজার হাজার মানুষের খাবার ব্যবস্থা করা হলো, খানা খাওয়াইতে 15 দিন ভরে খাওয়ানো হলো। কতদিন ভরে? জোরে বলেন। মদিনার সমস্ত জনগণকে 15 দিন ভরে খাওয়াইলেন। আর প্রতিটা মানুষ যখন খানা খাইতে বসে, নূরউদ্দিন জঙ্গলি পর্যবেক্ষণ করে, সামনে যায় দেখে সেই লোক দুটি দুটি দেখা যায় না। 15 দিন খাওয়া শেষ হয়ে গেল। নূরউদ্দিন জঙ্গলি বলেন, বাবা মদিনার কি সমস্ত মানুষের খানা খাওয়া হয়েছে? বলে, হুজুর জি সকলেই খানা খেয়েছে। বলে, না কোন লোক বাদ আছে নাকি দেখো। বলে, না কোন লোক বাদ নাই। বিশ্বাস সূত্রে উনি জানতে পারলেন, মদিনার একজন বিশ্বাস সূত্রে এক লোক এসে বললেন, হুজুর মদিনার বুকে এমন কোন বালক বালিকা, এমন কোন সন্তান কেউ খাইতে বাদ নাই। এই 15টা দিন ভরে সবাই আমরা খাওয়াইছি, খোঁজ নিয়ে দেখলাম আমার কেউ বাদ নাই। নূরউদ্দিন জঙ্গলি 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ ও আমার আল্লাহ, দয়াল নবীজি আমারে স্বপ্নে যা দেখাইলো, আমি যা দেখে আসলাম আজকে আমার রাসূলের মদিনা শরীফে, আমি তো তারে পাইলাম না। সেই 2টি লোককে আমি পাইলাম না, সেই 2টি লোককে আমি খুঁজতেছি, এত পাইলাম না। উনি বললেন, ও ভাইরা আবার তুমি দাওয়াত দাও, আবার আমি খাওয়াইবো, লোকদেরকে আবার দাওয়াত দাও। লোকজন বলে, হুজুর সবাইরে তো খাওয়ানো হয়েছে। নূরউদ্দিন জঙ্গলি বলে, না এখনো অনেক মানুষ মনে হয় খাইতে বাদ আছে, আমি যারে খুঁজছি সে আসে নাই, সেই লোক দুটি আসে নাই। সুতরাং এখনো মদিনার সব মানুষের খানা শেষ হয় নাই, আমার কাছে খাইতে আসে নাই। এমন সময় পিছন থেকে একজন লোক, বিশ্বাসতা লোক, আল্লাহওয়ালা লোক ডাক দিয়ে বলেন, হুজুর আমি রাসূলুল্লাহর রওজায় প্রতিনিয়ত থাকি। হুজুর 2টা লোক, একমাত্র মদিনার বুকে কোন লোক বাদ নাই, তবে 2টি লোক খুব আবেদ লোক। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে সদা সর্বদাই, দাড়ি টুপি পাগড়ি সব সুন্দর আছে। হুজুর তারা কারুর বাড়ির দাওয়াত নেয় না, এত পরিমাণ কোরআন তেলাওয়াত করে, এত পরিমাণ নামাজ আদায় করে। ওই নামাজের মশলার উপরে সারা দিন ভরে ভরে কোরআন তেলাওয়াত করে, বসে বসে তাসবিহ পড়ে। এরা মানুষের অনেক দান ধ্যান করে, কোন ব্যক্তি যা চায় তারে তাই দেয়া দেয়। এই ব্যক্তি 2টার মতো এত আবেদ ব্যক্তি, ভালো ব্যক্তি এর আগে আমরা মদিনায় আর কাউকে দেখি না। নূরউদ্দিন জঙ্গলি বলে, কি বললা? আমাকে নিয়ে চলো। ভালো করে শুনে নেন বাবা, আমাকে নিয়ে চলো, আমি যাব। সঙ্গে সঙ্গে উনি চলে গেলেন। যা যখনই ওদের 2টির দিকে, 2জনের দিকে তাকাইছে, তাকানো পরপরই তাকায় দেখে সেই নীলবর্ণ চোখালা 2টি মানুষ। দেখা পর চিনে ফেলছে। নূরউদ্দিন জঙ্গলি বলে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের আসল পরিচয় দেন। আমাদের আসল পরিচয় আমাদের বাড়ি, প্রতিবেশী, আমরা অমুক জাত থেকে এসেছি। আমরা এসেছি মক্কা মদিনায় নবীজির রওজায় হজ করতে এসেছিলাম। হজ করতে এসে আমরা দেশে ফিরে যাই নাই। আমরা রাসূলকে এত ভালোবাসি, আমরা এখন দেশের মায়া, সন্তানাদের মায়া ত্যাগ করেছি। আমরা নবীজিকে এত ভালোবাসি, আমরা আর দেশে ফিরে যাই নাই। আমরা সারা দিন ভরে রাসূলুল্লাহর রওজার পাশে নামাজ আদায় করি, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা রোজা রাখি, সারা দিন রোজা রাখি, সন্ধ্যাবেলা ইফতার করি, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন পড়ি। আমরা কারুর বাড়ি দাওয়াত নেওয়ার সময় পাই না, কারুর বাড়িতে দাওয়াতও নেই না, কারুর কিছু দিলে আমরাও খাই না। আমরা 2জন নবীর প্রেমে পাগল হয়ে আছি। নূরউদ্দিন জঙ্গলি বলে, বাবা তোমরা তোমাদের আসল পরিচয় দাও। কয়, হুজুর আমরা কি পরিচয় দিব? লোকজন বলে, হুজুর কাদের বিরুদ্ধে কথা বলেন? এই লোক 2টির উপরে ভালো ব্যক্তি এই এলাকার মধ্যে নাই। যেমন নামাজি তেমন ফরেজগার,
এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত করে, সদা সর্বদা আল্লাহর ডাকে। এমন বুজুর্গ মানুষ গরিব মানুষের সাহায্য করে। কোন লোক যদি তার কাছে হাত বাড়ায়, হাজার হাজার টাকা পয়সা তাদের দান করে। জোরে বলুন আল্লাহু আকবার। এদের মতো এমন ভালো মানুষ আমাদের নজরে পড়ে নাই। এরা এত বড় বুজুর্গ মানুষ আমাদের নজরে পড়ে নাই, এরা ভালো মানুষ। নুরুদ্দিন জঙ্গলি বলে, বাবা দাঁড়াও, এনাদের আমি বললেন তোমরা খোঁজো, চারিদিকে খোঁজো, কারণ নুরুদ্দিন জঙ্গলি তো তাকে দেখেই চিনে ফেলেছি। নুরুদ্দিন জঙ্গলি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি স্বপ্নের মধ্যে যে দুইটা লোক আমারে দেখাইছেন, সেই দুটি লোক তো এই দুটি লোক এখন সবাই তো তাদের পক্ষে কথা বলে, সবাই তো বলে আবেদ ব্যক্তি, সবাই বলে ভালো ব্যক্তি। এখন আমি কি করে এদের কাছে কি করে আমি যাচাই করব এরা সেই লোক? আমি কেমনে করে যাচাই বাছাই করব? আল্লাহর নবী গো, আমি বড় মুশকিলের মধ্যে পড়ে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, এরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। এ দুনিয়ার মুসলমান হেরে, আমার নবী নুরুদ্দিন ডাকতে বলে, নবী গো, আমি বড় বিপদের মধ্যে, মুশকিলের মধ্যে আছি নবী গো, আমি কেমনে আপনার, কোথায় সেই শত্রু দুইটা, কি ক্ষতি করি আমি আপনার পাই না। নুরুদ্দিন বলে, সৈন্যরা রে, তোমরা জলদি করে মক্কায় আমার নবীদের চারিদিকে ভালো করে খোঁজো। ওই দুটির চারিদিকে খুঁজলেন, বিপুল পরিমাণ সম্পদ পেলেন, কিছু পুরানো কিতাব আদি পাইলেন, কুরআন শরীফ পাইলেন, এবং তাসবিহ পাইলেন, জায়নামাজ পাইলেন। লোকজনে বলে, নুরুদ্দিন আপনার মাথা নষ্ট হয়ে গেছে, এত ভালো মানুষের আপনি অপরাধী বানান। এদের মতো ভালো মানুষ এই জগতের মধ্যে নাই। কার বিরুদ্ধে আপনি অভিযোগ করেন? নুরুদ্দিন কান্দের বলে, তোমরা খোঁজো, ভালো করে খোঁজো। খুঁজতে খুঁজতে কোথাও পাইলেন না, কিচ্ছু আলামত পাইলেন না। নুরুদ্দিন খুঁজতে যখন সমস্ত জায়গায় খুঁজতে খুঁজতে চোখের পানি ছেড়ে ডাকতে বলে, মালিক, আমি তো মক্কা মদিনার বুকে কোথাও আর খুঁজতে বাদ নাই। রাসূলুল্লাহর লাশের সঙ্গে দুশমনি করে কে এই মানুষ দুটি খুঁজে পাই না, বড় বিপদের মধ্যে আছি। এমন সময় নুরুদ্দিনের সামনে নজরে পড়ে গেল দুটি জায়নামাজ, একটা চাটুর উপরে, একটা চাউলের উপরে জায়নামাজ বিছানো। হুজুর ডাকতে বলেন, তোমরা জায়নামাজ দুটি তোলো। সব জায়গা খোঁজা হয়ে গেল। এখন ওই দুটি লোক যেখানে সারা রাত ভরে বন্দেগী করে, সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়ে, দিন ভরে কুরআন তেলাওয়াত করে, ওই জায়নামাজ দুটি উঠাও। যখন নামাজের মশলা উঠাইলেন, উঠায় দেখে ভিতরে একটা বড় একটা বাজানরে কি করা, বড় একটা চাটুই দেয়া। নুরুদ্দিন জঙ্গলি বলে, চাটুইটা উঠাও। চাটুইটা উঠানোর পর দেখে ভিতরে বড় একটা পাথর দেয়া, বিশাল একটা পাথর, ছোট্ট মুখ সারে একটা পাথর দেয়া। নুরুদ্দিন জঙ্গলি বলেন, তোমরা পাথরটা উঠাও।
যখন পাথরটা উঠাইলেন, পাথরটা উঠানোর সঙ্গে সঙ্গে দেখে রে বিশাল একটা গর্ত করিয়া সুড়ঙ্গ বানায়া রাসূলুল্লাহর রওজা পর্যন্ত প্রায় পৌঁছে গেছে। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে তোমরা প্রেম করিয়া, এরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, আর প্রেম করিয়া। এরে বিল্লাল ছিল নবীর ভক্ত, আজান দিত পাঞ্চ ওয়াক্ত গো, ওরে আজানেতে মিলত নবীর সনে, হায় হায় আজানেতে মিলত নবীর সনে রাইখো মনে তোমরা প্রেম করিয়া বইল না জীবনে, বলো প্রেম করি রাইখো মনে, আর প্রেম করিয়া। এর নবীর আশেক পাগল গানে আমার নবীজির মিলাদ পড়ে গো, ওরে মিলাদ কিয়ামে শান্তি লাগে মনে, হায় হায় মিলাদ কিয়ামে শান্তি লাগে মনে রাইখো মনে তোমরা প্রেম করিয়া। আরো জোরে বলেন প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, আর প্রেম করিয়া। এ দুনিয়ার মুসলমান এই পাথরখানা যখন টান্দে উঠাইছে রে, লম্বা একটা সুড়ঙ্গের মুখ দেখতে পায়। নুরুদ্দিন জঙ্গলি বলে এদেরকে জলদি করে গ্রেফতার করো, শিকল পড়াও। সঙ্গে সঙ্গে তাদের পায়ে হাতে শিকল দেয়া হলো, তাদেরকে বাঁধা হলো। বলে তোমরা তোমাদের আসল পরিচয় দাও। বলে হুজুর আমাদের আসল পরিচয়, আমরা পাশের রাষ্ট্রের, আমরা ইহুদি সম্প্রদায়। আল্লাহু আকবার বলেন। আমরা এই মিশরের ইহুদি সম্প্রদায়, আমাদেরকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ দিয়েছে, আমরা এটা গরিবের মধ্যে বিলিয়ে দিই, আমরা এটা পান করি খাই, আর আমরা আমরা আদাবদ্ধ আমাদেরকে করাইছি রাসূলুল্লাহ মুবারক, রাসূলুল্লাহ মুবারক চুরি করে এই রওজা থেকে যদি সরায়া তাদের হাতে দিতে পারি, তাহলে আমাদের বিপুল পরিমাণ সম্পদ আমাদের দিবে, আমাদেরকে লাল লাল বানায়া দিবে, ধনী বানায়া দিবে। এই জন্য আমরা লোভে পড়ি এই কাজটা করছি। রাসূলুল্লাহ মুবারক তবে সইনালন, আমরা এক দুদিন নয়, 3 দিন নয়, দুনিয়ার মুসলমান আজ 3টা বছর ভরে একটু একটু করে মাটি খুঁড়ি, দিন ভরে ইবাদতে থাকি, রাত ভরে ওই সুড়ঙ্গ খুঁচিয়া মাটিগুলো তুলি, এটা বস্তার মধ্যে করিয়া মদিনার বাইরে যে মাটিগুলো ফেলে আসি। সারা রাত্রে প্রতিদিন এই 3 বছর ভরে বা 7 বছর ভরে সাধনা করে খুঁড়তে খুঁড়তে প্রতিনিয়ত মাটিগুলো রাত যখন গভীর হয়ে যায়, ওই সুড়ঙ্গের মাটিগুলো খুঁড়ে আমরা মদিনার বাইরে ফেলে দিয়ে আসি। আবার দিন ভরে ওর পর বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়ি, দিন ভরে রাত ভরে নামাজ পড়ি, রোজা রাখি, বন্দেগী করি। কিন্তু এতদিনের সফল হতে পারি নাই। খুঁজতে খুঁজতে রাসূলুল্লাহ রওজা মুবারকের কাছাকাছি যখন চলে গেছি, আমাদের কাছে এমন মনে হলো যেন মাটি আমাদেরকে শাব্দে ধরে রাখবে,
আসমান জমিন যেন নড়া শুরু করেছে। আমরা দেখেছি তখন দেখেছি পুরো মক্কা মদিনায় কাঁপন শুরু হয়ে গেছে গো। দেখেছি আসমান জমিনের মধ্যে কেমন যেন একটু উল্টা পাল্টা হয়ে গেছে। আমাদের ভয়ে গাটা শিরে উঠছে। আমরা আর পারি নাই, ওই পর্যন্ত রেখে দিছি, আর খুঁজতে পারি নাই। জঙ্গলি বাজান রে, নুরউদ্দিন জঙ্গলি বলে ওদেরকে পাকড়াও করো। পাকড়াও করা হলো। এবার তাদের কি করা হলো, মদিনার সমস্ত লোকজনদের খবর দিলেন। লোকজনের আসলেন, বলেন, সমস্ত কথা বিস্তারিত তাদের সামনে বললেন। নুরউদ্দিন জঙ্গলি বললেন, ভাইরা আমার, আমি আপনাদেরকে একটা কথা শোনাই। রাসূলুল্লাহর লাশ মুবারক চুরি করার জন্য ইহুদিরা এসেছিল, পাশের রাষ্ট্র থেকে ইহুদিরা। এরকম রাসূলুল্লাহর লাশ মুবারক মদিনা থেকে সরানোর ষড়যন্ত্র করেছিল, মুসলমানদের ঈমান হরণ করার জন্য উঠে পড়ে লেগেছিল। এই কারণ। তখন সবাই বললেন, নুরউদ্দিন জঙ্গলি ভাই, আপনার কাছে একটা মাত্র দাবি, আমার রাসূলের সঙ্গে, আমার রাসূলের দেহ মুবারক, রাসূলের লাশ মুবারক চুরি করার জন্য যেহেতু তারা ষড়যন্ত্র করেছে গো, তাদেরকে দুনিয়ার মধ্যে এমন কঠিন বিচার করা লাগবে যা দেখে যেন পৃথিবীর কোন মানুষ যেন আমার নবীর দিকে আঙ্গুল তুলে না তাকাইতে পারে। তাদের কঠিন বিচার করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। বিচার হবে কি, তাদের হাতে পেয়ে সুন্দরভাবে শিকল দিয়ে মোড়ানো হলো, বাঁধা হলো। নুরউদ্দিন জঙ্গলি বলে, তোমরা খড়ি আনো। খড়ি আনা হলো, লাড়কি নিয়ে আসো। লাড়কি আনিয়ে আগুন জ্বালানো হলো। এই লাড়কির উপরে এই চুলিল চক্ষুদারি দুজন ব্যক্তিকে এই চিতার উপরে দিয়ে দেয়া হলো। নিচেই তারে আগুন ধরায় দেয়া হলো। কোন কোন রেওয়াজের মধ্যে কোন কোন বর্ণনায় দেখেছি, বাজান একদিন নয়, দুদিন নয়, এই আগুনটা দীর্ঘ 11 দিন পর্যন্ত জ্বলেছিল। আগুনটা জ্বলা অবস্থায় ছিল। এত বড় একটা আগুনের কুণ্ড বানানো হলো। এই আগুনটা 11 দিন পরে লিপসে, 11 দিন পর্যন্ত আগুনটা জ্বলেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওই দুজনকে আগুন দিয়া পুড়ায়া চির শেষ করে দেয়া হলো। এবার বাদশা, মদিনার বাদশা নুরউদ্দিন জঙ্গলি বিপুল পরিমাণ ধন সম্পদ কি করলেন, মুসলমান কি করলেন, ব্যয় করে 10,000 টন সীসা গলাইয়া রাসূলুল্লাহর রওজা মুবারক চারিদিকে বাজান রেখে রোয়া করে রাখলেন। রাসূলুল্লাহর রওজা মুবারকের চারিদিকে 10,000 টন, মুসলমান শুনে নেন, এই পরিমাণ বিপুল পরিমাণ ধন সম্পদ বাজান কি করে অর্থ খরচ করে রুকি বাজান সীসা গলায়া রাসূলুল্লাহর রওজা মুবারক প্রাচীর করে রাখছে, যাতে করে আর কোনোদিন এমন দুর্ঘটনা না ঘটে। আমার ভাইরা, এখান থেকে আমরা প্রমাণ পেয়ে যাই ইহুদিরা আমাদের শত্রু ছিল, আজও পর্যন্ত আছে গো। ঢাকার শহর অধিকাংশ কয়েকটা মসজিদের ইমাম ধরা পড়ছে, তারা 10টা বছর ইমামতি করছে ইহুদি, তারা মুসলমান না। মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য তারা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া মুসলমানদের লিবাস পরে আমাদের মধ্যে উঠে পড়ে লাগছে, মুসলমানদের সর্বনাশ করার জন্য। আমার ভাইরা, বন্ধুরা আমার, শুনে নেন, কারণ আমার নবীজি মায়ার নবী, হায়াতের নবী, আমার নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন। এ মুসলমান মদিনার বুকে শুয়ে আছে, উম্মতের কান্ডারি সেই নবীজির লাশ পর্যন্ত চুরি করার থেকেও রেহাই করতে পারে নাই দুনিয়ার মানুষ। এত নিকৃষ্ট হয়ে গেছে, এত বাজানলে মানুষগুলো, এত মানুষ অধিপতন লাগছে। আজকে সমাজের দিকে তাকান, শুধু বদমাইশ আর বদমাইশ আর বদমাইশ। নবীর দুশ্মন, নবীর দুশ্মন। ইহুদি নাসারা খ্রিস্টানরা যত ক্ষতি না করছে, তাফজাফ আলেমের
দলেরা বাজান রে, এই আলেম নামে সুর যারা, তারা রাসূলুল্লাহর দুশমন। দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে নবী, অন্তরের মধ্যে নবী নাই। নবী না থাকার কারণে নবীর বিরুদ্ধে উল্টো পাল্টা স্লোগান দেয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অনেক লম্বা ইতিহাস। এই লাশ-চুরির কাহিনী যদি বলতে যাই, বিস্তারিত যদি বলতে যাই, লম্বা ইতিহাস। আমার ভাইরা, বন্ধুরা আমার, তাহলে বুঝতে পারেন যে আমার আপনার নবীজির লাশ মুবারক চুরি করার জন্যও কি করলো, দূর থেকে সরঙ্গ খুঁজে আস্তে আস্তে করে ভিতরে চলে যাচ্ছে রাসূলুল্লাহ লাশ চুরি করার জন্য। আমার ভাইরা, আর আমাদের অবস্থা দেখেন। তাহলে আমার নবীর দুশমন তৎকালীন জামানাও ছিল, নবীজির ইন্তেকালের পরও দুশমনের আমার নবীর সঙ্গে শত্রুতাই করেই গেছে। আমার নবীর সঙ্গে জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আমার নবীরে কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে। নবীজি কালেমার দাওয়াত দিছে, আর এই সমস্ত বেঈমানগুলো আমার নবীর সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে, আমার নবীরে অনেক আঘাত করছে। নবীজি দোষ কি? আমার নবীর একটাই দোষ ছিল, উম্মতের জন্য কাঁদছে। একটা অপরাধ কালেমার দাওয়াত, একটা অপরাধ তার উম্মতদেরকে সত্যের পথ দেখানো, আল্লাহ আল্লাহ রাসূলের পথ দেখানো, এটাই তার অপরাধ। সে তো বাড়ির জন্য মার খায় নাই, গাড়ির জন্য মার খায় নাই, মার খেয়েছে নামাজের জন্য, মার খেয়েছে কালেমার জন্য, মার খেয়েছে ইসলামের জন্য, মার খেয়েছে সত্যের জন্য। সেই সত্যের পথে থাকার দরকার আছে কি না? আরো জোরে বলেন, আছে কি না? আমার ভাইরা, ওরে সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহগারে নবী গো। এরে মহব্বতে বলেন সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো, আমরা গুনাহগারে নবী গো। এরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ও নবী, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার ও নবী গো, আমরা গুনাহগারে। বলেন সালাতু সালাম জানাই, সালাতু সালাম আপনার পরে ও নবী গো, ও নবী গো আমরা। ও নবী আপনি তো আল্লাহর হাবিব, অগয় আমরা মহা হইলাম পাপী। দুরুদ সালাম পাঠাই, দুরুদ সালাম পাঠাই আপনার পরে ও নবী গো, আমরা গুনাহগারে ও নবী গো। এরে সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো, ও নবী গো। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম এই নবী লাগবে, কবরে নবী লাগবে, মিজানে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে। দাদু ভাইয়েরা কথাগুলো বললে পারে অনেক কথা এসে যায়। তৎকালীন জমিনের মধ্যে একজন যুবক বাবার এই লাচ্ছরের মধ্যে থাকলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তৎকালীন জামানে একজন যুবক রাসূলুল্লাহর কদমের মধ্যে ডাকতে বলে, নবী গো, ও মায়ের নবী, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমি আপনাদেরকে আমাদেরকে ক্ষমা করায় দেন। কথাটা শুধু বোঝানোর জন্য বলে যাই রে বাবা। নবীজি বললেন, যুবক রে, কিয়ামত পর্যন্ত আর কোন যুবক তুমি তওবা করো গো,
খাস তওবা করে নাও। যুবক ডাকতে বলে নবী গো নবী, আমি যুবক যদি তওবা করি আমার আল্লাহ কি আমারে মাফ করে দিব? নবী বলে যুবক রে তুমি বেশি বেশি করে তওবা করো। যুবক বলে নবী গো আমি এত বড় গুনাহ করেছি, এত বড় অপরাধ করেছি, এই পৃথিবীর মধ্যে আমার গুনাহ আল্লাহ মাফ করবেন না। নবী কয় যুবকরা তুই তওবা কর, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যুবক ডাকতে বলে নবী গো আমার মতো অপরাধী কোনদিন ক্ষমা পাবে না। নবী বলে যুবক রে তুমি এমন কি অপরাধ করেছ? যুবক বলে নবী গো আপনি কি জানেন না মক্কা মদিনার জমিনে যত কাফনের কাপড় চুরি হতো, দাদু ভাইরা শুই না ল একটু দিলের কান্ডা লাগান শোনো। নবী গো মক্কা মদিনার জমিনে যত কাপনের কাপড় চুরি হতো কবর থেকে, আপনি শুনছেননি? নবী কয় হারে যুবক, পৃথিবীর মধ্যে মানুষ এত নিষ্ঠুর হয়ে যায়, মানুষ কেমনে এত বড় নিষ্ঠুর হয় রে? জীবনের শেষ বিদায়ের 3টা পোশাক এইটা খুলিয়া নিয়ে যায়, মানুষের কি দিলে কোনো মায়া দয়া নাই? এই জীবনের শেষ বিদায়ের পোশাক কানা কেমনে খোলে নাই? যুবক চোখের পানি ছেড়ে ডাকতে বলে নবী গো এই মক্কা মদিনার জমিনে যত কাপনের কাপড় চুরি হতো এই সমস্ত কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। নবী গো মরা মানুষ কবরে শুয়ানো পর ওই কাপনের কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। নবী ডাক দেখায় যুবক রে তুই কত বড় অপরাধী। আরে যুবক দুনিয়ায় কি অন্য কোনো কাজ পাস নাই? মানুষ বিদায়ের পরে জীবনের শেষ 2টি পোশাক, আরে তুই কবরে যাবার পরে রে ওই 3টে কাপড় খুইলা নিলি, তুই কি আর দুনিয়ার মধ্যে কোনো কাজ পাস নাই? যুবক বলে নবী গো আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে কি আল্লাহ মাফ করবো? আমার নবী কয় যুবক রে তুই তওবা কর, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে নবী গো আমি এত বড় অপরাধী, এত বড় পাপী, আমার মন বলে আমার গুনাহ আল্লাহ মাফ করবে না। যুবক বলে নবী গো আমার গুনাহ মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। নবী বলে যুবক রে তুই তওবা কর, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, মাফ করে দেয়। যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। আমার নবী ডাক দিয়ে বলেন যুবক বলে নবী গো ও মায়ের নবী আমি শুধু কাপড়ের কাপড় চুরি করি নাই, এর চাইতে নগণ্য জঘন্যতম অপরাধ আমি করছি। নবী বলে যুবক রে তুমি কি কাজ করেছে সেই তো অপরাধ করেছো? যুবক বলে নবী গো অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না, আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না। নবী গো নবী অনেক দিন বা যাবত আমি মক্কা মদিনার বুকে কোনো মানুষ মরে না, আমার ব্যবসাও ভালো চলে না। হঠাৎ শুনতে পাইলাম পাশের গ্রামে একজন যুবতী মারা গেছে, ধনী ব্যক্তি। আমি নিজে দৌড়ে গেলাম, যাইয়া ওই মহিলার জানাজায় শরীক হলাম এবং তার দাফনে শরীক হলাম, সমস্ত কর্মকাণ্ডে আমি শরীক হলাম।
যখন সমস্ত লোকজন রাত্রে চলে গেল, আমি অপেক্ষা আছি কখন রাত হবে, কখন আমি কাপড়ের কাপড় চুরি করব। লোকজন যখন যার যার ঘরে ঘুমায় পড়েন, তখন আমি আস্তে আস্তে করে গোরস্থানে গেলাম। গোরস্থানে যাইয়া নবী গো, ওই গোরস্থানে যাইয়া আস্তে আস্তে আমি কবরের মাটিগুলো খুললাম। কবরের মাটি খুঁড়িয়া আমি এবার কবরের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করিয়া মহিলার গা থেকে 3টা কাপড় খুলে নিলাম, 3 টুকরা কাপড় খুলে নিলাম নবী গো। খুলে নিয়ে যখন কবর থেকে উঠতেছিলাম, কে যেন আমারে ডাকতে বলে, যুবক রে, সারা জীবন কাপড়ের কাপড় চুরি করলি, আজকে যার কবরে ঢুকছিস একবার তাকা দেখ, এত সুন্দরী মহিলা জীবনে আর দেখিস নাই, একবার তাকা দেখ, তাকায়া দেখ। আল্লাহর নবী বলে, যুবক রে তারপরে কি বলো? যুবক বলে, মায়ের নবী গো, কে যেন আমার ভিতর থেকে ডাকতে বলে, যুবক রে তুই অন্যায় কর, অন্যায় কর, ওই মহিলার সঙ্গে জিনা কর। ওই মহিলাকে বাধা দিতে পারবে না, কেউ তোরে বারণ করতে পারবে না, কেউ তোরে বাধা দিবে না, নির্জন একালা। সঙ্গে সঙ্গে আমি মহিলার দিকে তাকাইলাম, তার রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমি তার গায়ের উপরে আমি ঝাঁপিয়ে পড়লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই মৃত্যু মহিলার সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনা শেষ করার পর যখন আমি কবর থেকে কাপড়ের কাপড় নিয়ে কবর থেকে লাফ মেরে যখন আমি উঠতেছিলাম, নবী গো, কে যেন ডাকতে বলো, যুবক তুমি আমার সাথে যে আজকে অন্যায় করলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। পৃথিবীর মধ্যে আল্লাহ যেন কোনোদিন তোরে ক্ষমা করে না। আমি আজকে তোরে বাধা দিতে পারি না, আমি অসহায় মহিলা, তোরে বাধা দিতে পারি নাই। আজকে তুমি যে আমার সঙ্গে অন্যায় করলা, জীবনে কোনোদিন কোনো পুরুষ আমার জীবনে আসে নাই, আমার সতীত্ব নষ্ট করতে পারে নাই। আজকে তুমি আমার সঙ্গে যে অপরাধ করলা, একদিন তোমারও মরা লাগবে। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যুবক রে তুমি কি শুনাইলা? যুবক বলে, নবী গো, আমি কবর থেকে 3 টুকরা কাপড়ের কাপড় চুরি করে নিয়ে যখন উঠিয়া বাড়ি আসলাম, বাড়ি আসিয়া গোসল করলাম। গোসল করিয়া রাত্রে যখন ঘুমাইতে গেছি, সারা রাত ভরে স্বপ্নে দেখি নবী গো, বারবার বলে, যুবক আল্লাহ তোরে ক্ষমা করবে না, তোর একদিন মরা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা নবী, আপনি আমারে ক্ষমা করে দেন, আমারে তওবা করে দেন। আমার নবী ডাক দিয়ে বলে, যুবক রে তুমি দূর হয়ে যাও, আমি তোমার চেহারা দেখতে চাই না। তুমি এত বড় নগণ্য কাজ করলা, তুমি এত বড় অপরাধ করেছো, তোমার চেহারা আমি দেখতে চাই না। আমার বাবারা শুই না লও, আজকে আমার দাদু ভাইয়েরা শুই না লও। যুবক কাঁদতে কাঁদতে বিদায় হয়ে গেল, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া। বলে না, আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া। এরে তুমি যদি না করো ক্ষমা, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া। এ যুবক বন্ধুরা রে, শোন রে, এ তো গেল তৎকালীন
জামানার ইতিহাস। বর্তমান বাংলাদেশে 90% মুসলমান। সেই দেশে ঢাকা মর্গের মধ্যে, ঢাকা মেডিকেল মর্গে লাশ কাটা ঘরে জিনা হয়। চট্টগ্রামে মর্গে লাশ কাটা ঘরে জিনা হয়। কোন আলেমের সেদিকে নজর নাই। আমরা বক্তারা শুধু সুবিধাবাদী বক্তা, শুধু কোন ভাবে কামাই করা যায় সেদিকে লক্ষ্য। আমি আপনাদের বলে যাই, কে কোন দলের লোক আমার দেখার বিষয় না। নবীজির মহব্বত অন্তরে ঢুকাইয়া আল্লাহর গোলামি করো, ওলি আল্লাহদের ভালোবাসরে মুসলমান। আজকে ঢাকা মর্গের মধ্যে আমি মিথ্যা বললে আমার জবান কেড়ে নিবে আল্লাহ। আপনারা দেখছেন ফেসবুকের মধ্যে ঢাকা মর্গে লাশ কাটা ঘরে দেখা যায় মারা গেছে বিষ খেয়ে, আলামত হলো জিনার। মারা গেছে গলায় দড়ি নিয়া, আলামত হলো বাজান বিষ খাওয়ার আলামত হয় জিনার। মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, আলামত হয় জিনার। ডাক্তাররা গবেষণা করে ঘটনাটা কি। এবার যখন সিসি ক্যামেরা লাগানো হলো, ধরা পড়লো বাজান লাশ কাটা ঘরে ডোমের যখন রিমান্ডে নেওয়া হলো, উনি বললেন আমি একটা নয় দুটি নয়, আজ থেকে শত শত নারী, যে সমস্ত মেয়েরা অবিবাহিত মেয়েরা আসলে আমার হাত থেকে বাঁচতে পারে না, যখন আমি লাশ কাটা ঘরের মধ্যে এই টেবিলের উপরে লাশটা রাখি, তার গায়ের কাপড় খুলে যখন আমি তার লাশটা কাটতে যাই, আমি তাকে আগে তার সঙ্গে আগে শারীরিক মিলন করে নি, জিনা করিনি। আরে বাংলাদেশের মানুষ কিসের ওয়াজ, কিসের নসিহত, কিসের এত মস্তানি রে বাবা। আজকে 70% মুসলমানদের দেশের মধ্যে ঢাকা লাশ কাটা ঘরে যদি হয় আমার মা বোনদের সঙ্গে ইজ্জত হরণ হয়, চট্টগ্রামে যদি লাশ কাটা ঘরে লাশের সঙ্গে বাদান অপমানিত হয়, এর চাইতে আমাদের মরে যা ভালো রে মুসলমান। আজকে কোথায় আছো দেশ, কোথায় আছো দেশবাসী, শুই না লাও। আমি জাহিলা জামানায় শুনেছি কবরে লাশের সঙ্গে জিনা করেছে, আর বাংলাদেশের মানুষ এটা অন্য মুসলিম রাষ্ট্রে হলেও মেনে নেওয়া যেত, বাদান ভারত হলেও মেনে নেওয়া যেত, লন্ডন হলে মেনে নেওয়া যেত, খ্রিস্টান রাজ্য হলেও মেনে নেওয়া যেত। যেখানে বাংলাদেশে 90% মুসলমানের দেশে লাশের সঙ্গে জিনা হয়। আল্লাহ যে আমাদের গজব দেয় নাই, আল্লাহ যে আমাদের এখনো করুণা দিয়া শেষ করে দেয় নাই, আল্লাহর কাছে দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ এত বড় পাপ করা পরও আমাদের তুমি জিন্দা রাখছো। আল্লাহ তুমি আমাদের নেও নাই। আমার ভাইরা এখন আল্লাহ আমাদের জিন্দা রাখছে। আল্লাহ আল্লাহ তোমার ডেকে আমরা শেষ করতে পারবো না, তোমার মহিমা আগে শেষ করা যাবে না। বাজানরা এত পাপ আজকে দেখেন শুধু আলেমে আলেমে ঠেলা ঠেলি, আজকে বক্তায় বক্তায় ঠেলা ঠেলি, পীরে পীরে ঠেলা ঠেলি শুরু হয়েছে। অথচ আজকে দেশের উপর কি হয়, জাতি আজকে কি প্রশ্ন জবাব দিবে গো? একবার ওদিকে নজর নাই রে নাই। যুবক কাঁদতে কাঁদতে বিদায় হয়ে গেল, কাঁদতে 40 দিন পর্যন্ত জোরে না আনে কানলেন। যুবকের কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে গা হয়ে গেল, শহরের মধ্যে গা হয়ে গেছে, গায়ের মধ্যে গা হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে, বডি খানা শুকায়া কঙ্কাল হয়ে গেছে। যুবক কান্দে, আল্লাহ মাফ করে দাও। ও দরদি বন্ধুরা শোনো, এই রকম কি হলেন, গায়ের মধ্যে পোকা হয়ে গেছে, বড় বড় পোকা হয়ে গেছে। যুবক শুধু কান্দে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কানতে কানতে ক্ষমা পাইলেন। এবার আল্লাহ পাক আমের মাধ্যমে জানা দেয়, রে ও পথিকার কান্দিস না, তুই যা, তোর চোখের পানি আমার আল্লাহ সইতে পারে না, তুই যা মদিনার কদমের মধ্যে, নবীর কদমের মধ্যে চলে আসলেন যুবক।
নবী বলেন, যুবকরে তুমি আবার কেন আসছো? বলে, হুজুর আপনি আমারে মাফ করে দেন, আমারে তওবা পড়ায়া দেন। আল্লাহর নবী তওবা পড়ায়া দিলেন। এ মুসলমান, আল্লাহ তারে ক্ষমা করে দিছে। আজকে কত গুনাহ করলাম, আমরা যত পাপ করেছি, পাপের কথা যদি আমাদের ভাই জানতো, জীবনে কোনোদিন ভাই বলে ডাকতো না। যদি আমাদের ছেলে জানতো, কোনোদিন বাবা বলতো না। মেয়ে যদি জানতো পাপের কথা, কোনোদিন মেয়ে আমাদের বাবা বলে ডাকতো না। বাবাই যদি জানতো, কোনোদিন ছেলে পরিচয় দিত না। বিবি যদি জানতো, বিবি আপনার তালাক দিয়ে চলে যেত, আপনাকে ছেড়ে চলে যেত। এত অপরাধ করার পর আমার আল্লাহ গোপন ডাকছে, গোপনের গোপন। একদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কান্দো আর বলো, মালিক আমাদের তুমি মাফ করে দাও, আমরা অপরাধী, আমাদের তুমি ক্ষমা করে দাও। একদিনও কাঁদলা না রে ভাই, সাদের জীবন অবহেলায় তুমি দিনে দিনে ফুরে গেল, জৈবন ফুরে গেল। কখন যেন মালাকুল মউত এসে যায়, কখন যেন ধরা পড়ে যায়, চিরতরে বিদায় হয়ে যাব রে। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, কেউ ছিল না আপনার আমার, কেউ থাকবে না। এই মরণের চিন্তা কেন আপনাদের অন্তরে আসে না? আমি আপনাদেরকে বলে যাই বাবা, এত ওয়াজ নসিহত কত শুনলাম, এখনো পর্যন্ত ঈমান তাজা করতে পারলাম না। আল্লাহর দরবারে কানবেন আর বলবেন, আমার আল্লাহ আমরা পাপী, আমরা গুনাহগার, আমাদেরকে আপনি মাফ কইরা দেন। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। আমরা তৎকালীন জামানায় শুনেছি কবরের মধ্যে জিনা হয়েছে, আর বাংলাদেশে ওফেন দেখতেছি, আহা লাশকাটা করে জিনা হয়। কোন যুবক যদি শরিয়াতে জিনা করে, যুবক যুবতী, তাকে সর্বপ্রথম তাকে 100টা জোড়া আঘাত করতে, বেতের আঘাত করতে হবে। 100টা এমন ভাবে মারতে হবে, 2-4টে মারা পর সে মারা যাবে। মারা যাওয়ার পর তাকে কবর দিতে হবে। কবর দেওয়ার পর বাকি অংশটা তার কবরে চালাইতে হবে, বেতের বাড়ি। আর বিবাহিত পুরুষ, বিবাহিত মহিলা যদি জিনা করে, তাদের শাস্তি হলো তাদের নাভি পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে, বুক পর্যন্ত বা নাভি পর্যন্ত, মাজা পর্যন্ত পুঁইতে পাথর নিক্ষেপ করতে হবে। পাথর, ইট, পাটকেল যা পারবেন নিক্ষেপ করবেন। যতক্ষণ পর্যন্ত মরবে না, ততক্ষণ পর্যন্ত তাদের উপরে মারতে হবে। যখন মারা যাবে, এই লাশটা খুঁজে উঠাইতে হবে, উঠায় কুকুর শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। এদেরকে দাফন দেওয়া যাবে না। এখন আমাদের দেশে খালি ব্যভিচার, অন্যায়, জুলুম, আমাদের দেশে খালি জিনা। পুরুষে এদের কিভাবে শাস্তি দেওয়ার দরকার? যদি ন্যায়পরায়ণ সাক্ষী থাকে, তাদেরকে কুকুর শিয়াল দিয়ে খাওয়াইতে হবে। যদি বিবাহিত হয়, তাদের কঠিন শাস্তি। দেখেন না, হযরত উমরে ফারুকের সন্তান আব্দুল্লাহ, ওনার জিনার অপবাদ পাইলেন। হযরতে উমরে ফারুক রাগান্বিত হইয়া কয়েকটা বাড়ি মারা পরই মারা গেলেন। আব্দুল্লাহ মারা গেলেন। মারা যাওয়ার পর আব্দুল্লাহর কবর দেয়া হলো। কবর দেওয়ার পর বাকি অংশটা হযরত উমরে ফারুক নিজ হাতে তার সন্তানের কবর উপরে মারা হলো। কারণ সন্তান এই মিথ্যাবাদ কি বাদান, এই শুধু জিনার তহমাত। আর আমাদের দেশে এখন খালি পরক্রিয়া, স্বামী থাকে বিদেশে, স্ত্রী পরক্রিয়ার মধ্যে। আর আমাদের মতো মৌলবী কিছু আছে, এই লুচ্ছার বংশরা, কি বলবো, এরা মহিলাদের সরল প্রাণ মা বোনদের ইজ্জত লন্ঠন করতেছে। আজকে সারা বাংলাদেশে এগুলোকে প্রতিহাত করতে হবে। আমাদের খালি ওয়াজ নিয়ে বসে থাকলে চলবে না, এইগুলোকে প্রতিহাত করতে হবে। আমরা জাতির কাছে কেমনে মুখ দেখাবো? ওলামা ইকরাম যদি সচেতন না হই, আমরা সকলকেই সচেতন হতে হবে। জিনা ব্যভিচার বন্ধ করতে হবে। কারণ এটা যদি একটা গ্রামের মধ্যে একটা বিচার হতো, আমার মন বলে ওই গ্রামে আর এত কিছু পাপ হতো না। যেটা বলেন ঠিক কিনা? হতো? কথা বলেন হতো? আসলে দাদু ভাই, আমাদের কপাল মন্দ। 90% মুসলমানের দেশে জিনা ব্যভিচার হয়, টাকা দিলে এটা মিটে যায়। দেখা যায় থানায় 50,000 মারলে ডিসমিস, এটার আর বিচার নেই। বিচার একটা বিচার আমি দাবি করব সমাজের কাছে, আমি দাবি করব রাষ্ট্রের কাছে। কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবেন না। আল্লাহর আদালতে আপনি ধরা পড়বেন। আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এই মুখোশধারী শয়তানদেরকে উচ্ছেদ করতে হবে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর আগাবো না বাবা, কথা আর বেশি বাড়াবো না।
কয়েকটা কথা বলেই শেষ করব। ছোট্ট একটা কথা, যে আসবে আসবে, না আসবে না আসবে, কপাল যার মন্দ সে আসবে না। জান্নাতের বাগানে যাদের বসার দরকার, আমিরুল আমিন সিদ্দিকী ডেকে কারো বসাই না। আমি ওয়াজের মুড, আপনারা শুনবেন ওয়াজ সারা জীবন। ওরা গানে হইলে আগে বসতো, গানের প্যান্ডেল হইলে সামনে এসে বসতো, নাচানাচি ভালো চুল মুল ছাড়িয়ে দিয়ে নাচবে, বডি মডি খালি মালি দেখাবে, সুন্দর দেখবে, এইটা হলে ওরা আগে যে হা করে খেত। কপাল পোড়া, কপাল পোড়া। আর আপনাদের মাহফিলে পাবলিসিটিও ভালো হয় নাই, না হলে রুহুল আমিন সিদ্দিকী অনেকদিন পরে আসছে। আমি রুহুল আমিন সিদ্দিকী দেখার জন্য এসেতে বেশি লোক যায়, কিন্তু আজকে ওয়াজের অবস্থা খুবই কাইল। ওয়াজ লোকজন না হইলে মজা লাগে না আলোচনা করতে। মনে করলাম আজকে কিছু কথা শোনাবো, কিন্তু কপাল মন্দ। তবুও যেটুকু শোনাইছে আলহামদুলিল্লাহ। আজকে তরিকাতের মাহফিল, ছোট্ট একটা ওয়াজ করে আমি শেষ করব। আলোচনাটা করি আমরা কিয়াম দিব নবীজিকে। আল্লাহু আকবার বলেন না। আপনার ঢাকার, আপনারা জানেন মুজাম্মেল ভাই, নাম কি? মুজাম্মেল ভাই। এরে তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, বল তোমরা যাইয়া। এর ফরিদপুরের 18 ফরিদপুরের ও গো পীর কামেল সেই একজনা, বল পীর আইরে তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, বল তোমরা যাইয়া। ও সে পাঞ্জে গানা নামাজ পড়ে, 30 কুরআন বুকে ধরে, পাঞ্জে গানা নামাজ 30 কুরআন বুকে ধরে, তাসবিহ হাতে আল্লাহু জপে, তাসবিহ হাতে মুরিদ নামের দেওয়ানা, তোমরা আইসা দেখো না, যাহার হয় না তুলনা, বল তোমরা আইসা দেখো। মোহাম্মদ বলেন না, ফরিদপুরের 18 ফরিদপুরের পীর কামেল সেই একজনা, বল পীর কামেল সেই। আইরে তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, বল তোমরা যাইয়া। আলহামদুলিল্লাহ। এর নকশবন্দি আমুজাত দিয়া, চাতুরি কায়াক করিয়া, নকশবন্দি আমুজাত দিয়া, চাতুরি কায়াক করিয়া, সাধনে ভজন করিয়া বাবা, সাধনে ভজন করিয়া বাবা, মিলাইছে প্রেমের কারখানা, তোমরা যাইয়া। বসেন বসেন, আলহামদুলিল্লাহ। মারহাবা বলেন, তোমরা যাইয়া দেখো না। এর রাজবাড়ি জিলার জাকেরান হইয়া বাদন পেরেশান, রাজবাড়ি জিলার জাকেরান হইয়া বাবা পেরেশান, ডাকি বসে কদমেতে, ডাকিব সে কদমেতে, কদম খানি কর দান, তোমরা যাইয়া। যাহার হয় না তুলনা, বল তোমরা যাইয়া। ভবসাগরের পার কান্ডারি, জাকির গণকে দাইরে পারি, ভবসাগরের পার কান্ডারি, জাকির গণকে দাইরে পারি, পাপি তাপি সন্তান বাবা, আল্লাহর নামে মস্তানা, তোমরা যাইয়া।
যাহার হয় না তুলনা বল তোমরা যাইয়া ফরিদপুরে রাত রশিতে ফরিদপুরের পীর কাউমিল সে একজনা বল পীর কাউমিল সে আইরে রাজা রাজা মহারাজা দয়াল বাবা খুদ দেখা যায় চাইলে বাবা সব কিছু দেয় চাইলে যায় সব কিছু দেয় খালি হাতে ফিরায় না তোমরা যাইয়া যাহার হয় না তুলনা বল তোমরা যাইয়া নারায়ে তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন। আল্লাহ আমার ভাইয়ের হাতের মধ্যে বরকত দান করুক। জোরে বলেন আমিন। শত ব্যস্ততার মধ্যে আসছে, অল্প একটু আলোচনা করি, সামান্য একটু আলোচনা, 5-6 মিনিট। আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার তৎকালীন জামানার কিবলাদান হুজুর দরবার শরীফে আসলেন। ছোট্ট কিছু কথা বলে যায়। ঢাকার মোজাম্মেল ভাই, যারে মামা বলে ডাকে, মোজাম্মেল মামা, এই মোজাম্মেল ভাই দরবারে 25 সিটির একটা গাড়ি ভাড়া করলেন। ঢাকা থেকে গাড়ি ভাড়া করলেন। ঢাকা থেকে গাড়ি ভাড়া করে আট্টশির উদ্দেশ্যে রওনা দিলেন। সকালে ফজরের নামাজ বাদে গাড়ি ছাড়লেন ঢাকা থেকে গাড়িখানা নিয়ে। তখন পুকুরিয়া থেকে আট্টশি পর্যন্ত যাইতে অবস্থা খুব ভালো ছিল না, রাস্তার পর বেহালাত ছিল, বেহাল ছিল একদম রাস্তাঘাট। কান্দার বাড়ির ব্রিজ, এরপরে বাদানডি কালীবাড়ির ওখানে একটা কাঠের পোল ছিল। মুরব্বী জাকের যারা আছেন শুইনালন, ওই কাঠের ব্রিজ ছিল। ওই কালীবাড়ির সামনে যেখানে ডবল ব্রিজ দেখেন, জোড়া ব্রিজ, ওই ব্রিজটার ওখানে এত পরিমাণ স্রোত যেত, ওখানে একটা কাঠের ব্রিজ ছিল। কাঠের ব্রিজের ওখানে যাপন ড্রাইভার সাহেব বলছে, মোজাম্মেল ভাই আপনার কাছে মাপ চাই, এই ব্রিজের উপর দিয়া কোনো গাড়ি উঠানো আমার দ্বারা সম্ভব নয়, কারণ একটা মানুষ হেঁটে গেল আমার মনে পড়ে ভেঙ্গে পড়ে যাবে, কারণ নিচে দিয়া প্রচুর পরিমাণ পানির স্রোত যায়, আর ওই ব্রিজটা থরথর করে, কাঠের ব্রিজটা কাঁপে, ওই ব্রিজটা নিশ্চিত গাড়ি উঠালে ভেঙ্গে পড়ে যাবে। মোজাম্মেল ভাই বলো, ভাই আটেন যাই, সারাদিন পরে আমরা আসছি, এখন ক্ষুধা লেগে গেছে, যেতে হবে, আসরের সময় হয়ে আসছে। মোজাম্মেল ভাই অনেক বুঝাইলেন, ড্রাইভারকে আমার দ্বারাই সম্ভব না, কারণ এই গাড়ি ভেঙ্গে পড়ে যাবে। সবাই নেমে দাঁড়াইলেন, বলেন আমরা নেমে আমরা পার হচ্ছি, আপনি খালি গাড়িটা পার করেন। ড্রাইভার সাহেব বললেন, না সম্ভাবনা। এরপরে যা সম্ভাবনা নাই, হঠাৎ করে বাজান কয়েক ঘন্টা ধরে ধরে দাঁড়ানোর পর অনেক অনুরোধ করলেন, ড্রাইভার শুনলেন না, দাঁড়া আছে। হঠাৎ করে ড্রাইভার লাফ দিয়ে গাড়িতে উঠলেন। গাড়িতে উঠিয়া গাড়ি স্টার্ট করে আস্তে আস্তে করে কাঠের পোলটা পার হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। ও পারে যখন গেছে, জাকের ভাড়া দ্রুত দৌড়ায় যে গাড়ির মধ্যে উঠছে। গাড়ির মধ্যে উঠা পর ড্রাইভার সাহেব বলছে, সবাই উঠছেন? কয় হ্যাঁ উঠছে, টানো গাড়ি টানো। ড্রাইভার কয় না সবাই ওঠে না। কয় কি বলো? সবাই তুলছে, 25 জন, 25টা সিটের গাড়ি 25 জনই বসছে, আবার কেউ বাদ নাই। ড্রাইভার কয় না, যে লোকটা আমারে এই কাঠের পোলটা পার করে দিল সেই লোকটা কোথায়? মোজাম্মেল ভাই কয় কি বলেন? কয় হ্যাঁ, আমি যখন দাঁড়ায় আছি এই জায়গা, ওই লোকটা কানে কানে এসে বললেন, মোজাম্মেল ভাই কানে কানে বললেন, ড্রাইভার সাহেব আমার জাকেরা সকালবেলা খানা খেয়ে বাইরে হয়েছে, অনেক কষ্ট করে, আপনি দাঁড়ায় আছেন, আপনার আমার জাকেরদের পেটে ক্ষুধা, অনেক কষ্ট করতেছে, আপনি পার করে দেন। আমি বারং বললাম সম্ভব না। বলেন বাবা আপনার গাড়ি পড়বে না, আমি হেল্পার, আপনি ড্রাইভার, আমি জমিন দিয়ে গাড়ি নিতে বলবো, সেমিন দিয়ে আপনি গাড়িটা নিয়ে যাবেন, আপনার গাড়ি পড়লে আমি দেখবো, বাবা আপনি স্টার্ট করেন। ওনার কথা শুনে উনি দেখলাম উনি আগে আগে চলে গেলেন, কাঠের ব্রিজের উপর উঠলেন, আমাকে বললেন বাবা এইভাবে এইভাবে আসেন। আমি ওনার কথা শুনে এইভাবে ভাবে পার করলাম। সেই লোকটা যে লোকটা আমার এই হেল্পারি করে আমার এই কাঠের পোলটা পার করে দিল, সেই লোকটার আমি দেখতে পাই না। মোজাম্মেল ভাই দুটি চোখের পানি ছেড়ে কয়, খাজা ফরিদপুরি রে,
ভরসা কেবল তুমি রে। আরে জলদি টানবে ড্রাইভারের বুঝতে বাকি নাই। তাকবীর দিছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, খাজা ফরিদপুরি জিন্দাবাদ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। চলে গেলেন দরবারে। নামাজ হলো। নামাজ শেষ করার পর কিবলা জান হুজুর সবাই টিকিট নিয়ে খানা খাইলেন। দরবারে খানা খাওয়া হলো। মোজাম্মেল ভাই নালিশ দেওয়ার জন্য ড্রাইভারকে সঙ্গে করে ওই 25 জন একত্রিত হইয়া যখন নালিশ দিতে গেছে, কিবলা জান হুজুরের উজদা শরীফে বসে আছে বড়ই তোলা। মোজাম্মেল ভাই নালিশ দেয়, হুজুর আজকে একটা ঘটনা ঘটছে। হুজুর বলেন বাবা কি হয়েছে? বলে বাবা এই ঘটনা। হুজুর মুখটা একটা মিষ্টি হেসে দিয়ে বললেন বাবা, একটা মিষ্টি হেসে দিয়ে বললেন বাবা, আপনার দাদু পীর আপনাকে দয়া করছে। আপনার আমার জাকেররা বিতানে স্মরণ করে, সেখান থেকে আল্লাহ তাদের দয়া করেন। যান বাবা আগে খানা খেয়ে আসেন। খানা খাইছেন নি? কয় হুজুর খানা খেয়েছি। হুজুর বললেন যান বাবা। এটা বলা পর যেইবার বাজান নেই, যেই দারব কোঠা ড্রাইভার সাহেব পিছনে দাঁড়াইছিলেন, উনি পিছন থেকে ডাকতে বলে, মোজাম্মেল ভাই, যে লোকটা আমারে ভেলপারি করে নদী ওই ঘাটটা আমারে কাঠের পলটা পার করে দিছে, উনি ওই যে বসে আছে চেয়ারের মধ্যে, উনি সেই লোক। উনি আমারে বলছে বাবা আপনি গাড়িটা স্টার্ট দেন, আমি আপনার হেলপারি করে পার করে দেব। আপনার গাড়ির কিছু বলে আমি বুঝে দিব। আমার জাকেরদের কষ্ট দিবেন না। আমারে আর চিনতে বাকি নাই, ওই লোকটা আমার গাড়িটা পার করে দিছে। জোরে বলেন মারহাবা। এর গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ। তাদের চিন্তা নাই, ভাবনা নাই, কোনো কিছু নাই। আহা, এমন দরদি খাজা ফরিদপুরি কিবলা জান হুজুর চেয়ার থেকে উঠে ভিতরে চলে গেলেন, অন্দরে চলে গেলেন। মোজাম্মেল ভাই হাও মাও করে কাঁদতে লাগলেন। ড্রাইভার কান্দে। ড্রাইভার কয় আমি জীবনে এমন মানুষ দেখি নাই। কিবলা জানরে ডাকতে হুজুর আড়ালে চলে গেলেন, চক্কুর আড়ালে চলে গেলেন। আমার ভাইয়েরা, সারিন্দা সাহেব, আমাদের সারিন্দা সাহেব ছিলেন তখন। আমার ভাইয়েরা সাদেকুর রহমান সাহেব ছিলেন। তারা বলেন আপনি কি বলতে চান হুজুরকে? কয় না আমি দেখছি উনারে, ওই লোকটা, আর কেউ না। হুজুর চলে গেলেন। বলে আবার পরে বলেন বাবা এটা আমি না বাবা, আপনার দাদু পীর ওসিলায় পার হয়েছেন। জান সুবহানাল্লাহ বলেন না। এখনো না দিলে দেখা কোন আশাই থাকি বলো, এখনো না এর পর্দার আড়ালে থেকে পর্দার করছো চালাকি, এখনো না দিলে দেখা কোন আশায় থাকি বলো, এখনো না